চট্টগ্রাম বন্দরের মেগা প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এইসব প্রকল্পে দুর্নীতির শঙ্কা থাকলে অন্তর্বর্তী সরকারের কঠোর পদক্ষেপ চান বন্দর ব্যবহারকারীরা। পাশাপাশি দেশের অর্থনীতি গতিশীল রাখতে জরুরি প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়ার দাবি তাদের। বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও লালদিয়া চর টার্মিনাল, এই তিনটি মেগা প্রকল্প নিয়ে গেল এক দশক ধরে চলছে নানা ধাপের কাজ। বে টার্মিনাল প্রকল্পের মহাপরিকল্পনা তৈরি হয়েছে চলতি বছরের শুরুতে। এতে $650 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এই টার্মিনাল ঘিরে $800 কোটি বিদেশি বিনিয়োগের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মাতারবাড়িতে প্রায় 18,000 কোটি টাকার গভীর সমুদ্র বন্দরের চ্যানেল উদ্বোধন হয়েছে গত বছরের নভেম্বরে। 2026 সালের ডিসেম্বরে শেষ হবে এই প্রকল্পের কাজ। এতে 12,892 কোটি টাকা ঋণ দিয়েছে জাপান। এর বাইরে 3,000 কোটি টাকার প্রকল্প লালদিয়া চর টার্মিনাল নিয়েও অনেকটা এগিয়েছে ডেনমার্কের প্রতিষ্ঠান মার্কিয়স শিপিং। নতুন পরিস্থিতিতে এসব প্রকল্প নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। আর যে সকল বৈদেশিক বিনিয়োগ আসার ব্যাপারে আমাদের যে সরকারি পর্যায়ে G2G কিংবা PPP অথরিটির মাধ্যমে যেগুলা কথাবার্তা হচ্ছে, সেগুলা সরকারি সিদ্ধান্ত যেভাবে আসবে সেভাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে। তবে এখনো পর্যন্ত আমাদের বন্দরের আভ্যন্তরীণ যে প্রজেক্টগুলো নেওয়া আছে সেগুলা সুচারুভাবে চলছে প্রজেক্টের কার্যক্রম। বিদেশি বিনিয়োগ, ঋণ ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে প্রকল্পগুলোর কাজ এগিয়ে নেওয়ার পরামর্শ ব্যবসায়ীদের। অনেক প্রকল্পে বেশ বড় ধরনের দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিগুলোকে বন্ধ করতে হবে এবং এমনভাবে প্রকল্পগুলিকে সিলেক্ট করতে হবে এবং এমনভাবে সম্পন্ন করতে হবে যে প্রকল্পগুলির মাধ্যমে বন্দরের যে কার্যক্রম সেটা যেন আরও বেগবান হয় এবং বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমকে যেন আরও ত্বরান্বিত করা যায়। চট্টগ্রাম বন্দরে প্রতি বছর আমদানি রপ্তানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিং হচ্ছে 30 লাখ TEU। আগামী 7 বছরের মধ্যে এই সক্ষমতা 1 কোটি একক ও 2041 সালের মধ্যে 1.5 কোটি একক করতে চাই বন্দর কর্তৃপক্ষ। মাসুদুল হক, DBC নিউজ, চট্টগ্রাম।